দিতে পারতাম না তোকে। আমি ইচ্ছে করে বাইরে দাঁড়াইছিলাম, বুঝছো, যে তোদের ভিড়। আমাদের চেয়ে 10 বছরের ছোট মনে হচ্ছে। হ্যাঁ খাস থেকে সাপের দুধ খাস থেকে হাউ মেনি ইয়ার্স কত বছর কত বছর হবে? 35 মিটু তোর মনে আছে তুই বুয়েট থেকে ডায়লগ দিছিস ওই যে সাইকেল বলবো না। বুয়েটের বই থেকে একটা লিখতে হয় না, তুমি লিখছিস যে বুয়েট থেকে পাস করার পরে রাস্তার সাইনবোর্ডও আমি করবো, কিন্তু আমি তারপরে আর পড়ালেখা তোর ছাড়ে না। আমাকে তো বলে দেখি যে বানানো সিগারেট নিজের বানানো সিগারেট কেমনি বানাচ্ছিস বল একটু, কেমন কাস্টম মেড। কাস্টম মেড। কোত্থেকে তুই বানাইছিস নিজে নিজে? হ্যাঁ 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 টোবাকো কিনে, হ্যাঁ তোমাকে কিনে টোবাকো আর পাইপ, টোবাকো কিউব এবং যাবতীয় ম্যাটেরিয়ালস, এটা ম্যাটেরিয়ালস বানানোর আছে, যন্ত্র আছে। ডেইলি কমপক্ষে 3 প্যাকেট, আড়াই থেকে 3 প্যাকেট সিগারেট খাওয়া হয়। আসলে বাসায় বসে কাজ করি, কন্টিনিউয়াস যতক্ষণ জেগে আছি ততক্ষণ মুখের উপর সিগারেট থাকে। বাসায় এসি চলে, হ্যাঁ। ধোঁয়া আবার এক্সস্টও চলে। আচ্ছা আচ্ছা, ওই যে বলছো যে বিড়াল বিড়াল বিড়ালও আছে, সিগারেটের ধোঁয়াও আছে। তোর এলো সাক্ষাৎকার নেই ওর কথা উচিত। একসময় সব ছিল যে বড় ইউনিভার্সিটি পড়াশোনা করবো, তো এখন তো এটা যেহেতু হয় নাই, তো ওইখানে অনলাইনে ওই MIT কোর্সে এনরোল করে ওদের লেকচার শুনি। ফ্রি 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 কোর্স। ও ফ্রি কোর্স, কিন্তু পড়াস নাকি? না 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 না, হ্যাঁ। লেকচার শুনি কইতেছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। লেকচার শুনি। হ্যাঁ, তো ইট ইজ তোর কাস্টম সিগারেট থেকে আর কি কি? এভরিথিং, ইচ এন্ড এভরিথিং, ফ্রম ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিওপলিটিক্স, এভরিথিং। সোলার প্যানেল, এসি রিপেয়ার, DIY, ডু ইট ইউরসেলফ, ডু ইট ইউরসেলফ, যত কিছু আছে। গাড়ি ঠিক করা। এখনো গাড়িতে হাত দিই নেই, বাইক নিয়ে বলছি তার একটা লেক্সাস আছে পরে নিয়ে, আমি বললেন আমার কাছে পাঠাই দেয়, এটার উপর আমি অপারেশন চালাবো। সালামতের ইয়ে না এটা বড় কেন? এটা কারণ ডেলি তো মনে কর হইলাম তো 3 প্যাকেট 3 প্যাকেট সিগারেট খাওয়া, এটা শেষ হয়ে যায়। ছোটগুলো হইলে বিউটেন রিফিল করতে গেঞ্জাম হয়, ওই জন্য বড় নেওয়া হয় যাতে বিউটেন মানে 1 সপ্তাহের ভিতরে ফিল আপ করতে না হয়। আমার মনে কর সিটিজেন হয়েছে 2 বছর আগে, আচ্ছা এখনো সে পাসপোর্ট করে নাই। আচ্ছা। যখন দেখা হয় বলে যে করিস না কেন, হ্যাঁ তারপর সে একটা অ্যাটেম্প নিচে করার জন্য, হ্যাঁ সেই অ্যাটেম্প নিচে করার জন্য দেখে যে সিটিজেনশিপ সার্টিফিকেটটা খুঁজে পায় না, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করলাম, তারপরে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছে। তারপর 2 সপ্তাহ আগে আবার অ্যাটেম্প নিয়েছি। সার্টিফিকেট খুঁজে পাইছি। হ্যাঁ। খুঁজে পাওয়ার পরে এখন মাইন্ড সেট করলাম যে এই সপ্তাহ করে ফেলে, এই সপ্তাহে করবো। রোববার থেকে দিকে দাঁতের পুরোটা ফুলে বসে আছে, ছবি তুলতে পারতেছে। যার ছবি তুলতে পারতেছি না। ফোলা দাঁত নিয়ে ছবি তুললে খালাম, আমার লোক চিনবে না। এয়ারপোর্টে ঝামেলা করবে, সেই সমস্যা। ওর আর পাসপোর্ট করা হচ্ছে না। এটা তো আমার তো 24 ঘন্টা চালু রাখা উচিত ছিল। এটা থাক, কখন কোনটা মিস হয়ে যাচ্ছে। সিগারেট কয় প্যাকেট খাস বললি যে? 1 প্যাকেট, 3 প্যাকেট এটা অর্গানিক, অর্গানিক। এখানে অন্য কিছু নাই, তাই না? কেমিক্যাল নাই। ও কি বলে, এটা ক্ষতি হবে না? ক্ষতি তো হবে। কেমিক্যালের সিগারেটের মেইন ক্ষতি করার জিনিস হলো কেমিক্যাল। ইট ইজ গুড ফর এভরিবডি। খারাপ কফির মধ্যে যেটা আছে মানে কেফিন, এরা টমাটোটা খারাপ ও ওদের টেস্ট একই রাখার জন্য। হ্যাঁ, এই কেমিক্যালটাই হচ্ছে বিষয়। কারণ আগে আমি রেগুলার খাচ্ছি। ও কাশি, ও এখন এটা তো কাশি আসে না। দিনে 3 প্যাকেট খাচ্ছিস, তারপর কাশি নেই। ও অ্যাডেড কেমিক্যাল। তো সালামত এক কাজ কর না, এটা বানায় ইউটিউবে অ্যাড দে যে হেলথি সিগারেট, দেখবি চুপটা কেমন অর্গানিক হেলথি সিগারেট। এটা তোর আইডিয়া না, এগুলো তো ইউটিউব থেকে দেখে বের করছিস না? সিগারেট বানানোর মেশিন মতো চাইনিজ, মানে চাইনিজরা চাইনিজরা বানায় নাকি
হ্যাঁ ওরকম। আমি প্রথম মনে করি যখন আমেরিকা ভিসা পাইলাম, আমেরিকা হ্যাঁ, আসবো, হ্যাঁ। আমেরিকা আসার আগে আমরা কাপড় চোপড় কিনি না, হ্যাঁ। আমি সব কাপড় চোপড় কিনলাম। পরে চিটাং এরিয়া দিন বাজারে গেলাম, যে সবার একটা আমেরিকান একটা ফ্লাইগল একটা মোজা, হ্যাঁ। সবাই আমেরিকা যাচ্ছে, এটা তো আমার কিনা দরকার। হ্যাঁ। বললাম যে ওইটা দাও। আমেরিকান ফ্ল্যাগ ওলা মোজা। ও দোকানদার বলতে বুঝছে কেউ ভাই এটার দাম বেশি, আর দাম যাই হোক ভাই আমেরিকা যাচ্ছে আমার ওই মোজা লাগবে। এই দিন আমেরিকা মোজা নিলাম অনেক টাকা দিয়ে। আমেরিকা এসে প্রথমে যখন হাঁটতাম গাছের পাতা ধরতাম মেড ইন আমেরিকা, সেটা গাছ ধরতাম মেড ইন আমেরিকা। তারপরে সালামতের সাথে বাজার করতে গেলাম ওয়ালমার্টে, হ্যাঁ। যেটাই থেকে মেড ইন চায়না। ভিডিও যদি লোকজন দেখে হ্যাঁ। আমি দেখি শর্টকাট করে আগে থেকে দেখাবো, হ্যাঁ তারপরে এটা অ্যালাউড কিনা আমি একজনকে পাঠাতে আমাকে সব জায়গায় চলে যেতে পারবে। অ্যালাউড আমি যখন আসলাম কোনো সালাম সালাম মুখে কোনো খারাপ কথা উল্লেখ না, না, করিনি। না। সুদানে- আমি সুদানে- edit করে এখনো এখনো সুদানে বা উল্লেখ করিনি। সুদানের ফুলা মানে হেলো। যখন একা একা খেলা দেখি, আমার সাথে যদি কেউ থাকে সে আমার সে অবাক হয়ে যাবে যে আমি ঠিক করি গালাগালি করি। আর যেই গোল দিতে না পারে, যে আমি তো কোনো সেটা লোক তো অনেক গালি দেয়। কোনো দল সাপোর্ট করি না, কিন্তু গোল দিতে ঠিক মতো যদি কিক করতে না পারে, গোল দিতে না পারে, তাদের মার বাইরে থেকে কিকটা দিতে পারলি না, নিজে নিজে গালাগালি করি। এই আমেরিকান রেস্টুরেন্টে নিয়ে যেতাম, এক একজনের মুখ দেখলে মানে কোনো টেস্ট নাই। Taste নেই। KFC-তে নিয়ে যেতাম, অমুক জায়গায় নিয়ে যেতাম। আমি যখন ল্যান্ড করছি এখানে হিউস্টনে, সালামত আসছে আমার পিক করতে। আচ্ছা আচ্ছা। আমি এসছি মে মাসে সামারে, সারা সুইটার গায়ে দিয়ে। সামারে, হ্যাঁ। হ্যাঁ, আমি তো আমেরিকা মানে ঠান্ডা, পুরো ঠান্ডা দেশ, হ্যাঁ। হ্যাঁ, এখন টেক্সাসে সামারে 100 ডিগ্রি, এটা কে জানে। সালামত আমার দেখে প্রথমে কথা এটা খোল। ওর গাড়িতে উঠলাম, সে কইছে দোস্ত আমার গাড়িতে এসি নেই। আমি তো গাড়ি আছে এটাই তো অনেক, আমার এসি। মোল্লার সাথে আমি গেছিলাম নিউ ইয়র্কে। মোল্লা আর আমি কখনো জিপিএস আসে নাই, ওই ম্যাপ দেখে দেখে যে আগে এক সময় হাইওয়ে ধরে যেতে হবে, হ্যাঁ। আরেক সময় এই হাইওয়ে ধরে যেতে হবে। দুজনের কোন হাইওয়ে ধরবো এটা নিয়ে গেঞ্জাম হতে, সে কয় যে এটা ধরো, আমি কই যে না এটা ধরবো। ওই গেঞ্জাম লাগে গেছে দুজনের ভিতরে, দুজনের গেঞ্জাম লাগিয়া ও যেটা কইছে আমি তার উল্টাটা ধরিয়া চালানো শুরু করলাম। আচ্ছা। উল্টা হতে মানে পুরো হয়ে গেছে। ইকোতে লাগছে, আমি গেলে যাবোই না। সারা মতো আমি আর মোল্লা গেঞ্জাম করে করে গেলাম। পরে ওখানে গেলাম, ওই সুবলের বাসা। সুবল কাজে নেক্সট টাইম আপনারা দুজন একসাথে থাকবেন না। দুজন একসাথে আসবেন না। ভালো কথা বলছি। আমার এই মুসলিমে কম্পিউটার সায়েন্স, হ্যাঁ। আমি যখন আসছি ও তো প্রথমে, অনেকগুলো ডিগ্রি নিছে। হ্যাঁ, অনেক বছর লাগতো। আমি যখন আসলাম প্রথম, আমি একা, তখন সামারে সবাই গ্যাস স্টেশনের কাজ করে, আমি একা বসে থাকি বাসার মধ্যে। তো মুসলিম বাচ্চা আমার বুঝে, সে গ্যাস স্টেশন থেকে যখন রাত 12টায় আসতো, সবাই বিয়ের একটা একটা নিয়ে আসতো। মুসলিম আমার সাথে এমনি গ্যাঞ্জাম করতে, কিন্তু যখন বিয়ের দিত আদর করে দিত, সে মুসে একটু সুন্দর করে রেডি করে দিত। আমি কিন্তু আমি এটা খাই না, হ্যাঁ। না আমেরিকা খাইতে হয়। খাইতে হয়। তারপর সে আমার লেকচার দিত, বিয়ের খাইতে লেকচার দিত, হ্যাঁ। কম্পিউটার সায়েন্সে তুই ভর্তি কর। হ্যাঁ। আমার ওইখানে আরেকজন ছিল ইলেকট্রিক্যালের, ওই কি যেন না, আবু উবায়দা, সে আমারে ডাকে নিয়ে বলে গেছে। সে আবার আমার এক সেমিস্টার আগে আসছে। সে বলছে যে এরা বলবে কম্পিউটার সায়েন্স নিতে, খবরটা যাতে আমি না নেই। সে আমার অ্যালার্ট করে দিয়েছে কম্পিউটার এটা বলবে, হ্যাঁ নিস না, অ্যাড্রেসটা নিস না। কি হচ্ছে না হচ্ছে, একটাও পাস করতে পারতেছে না, লেগেছে। ওইখানে এনভায়রনমেন্টে আমরা অনেকজন ছিলাম, পড়াশোনা নেই কিছু নেই, ঘুরে বেড়াতাম। হ্যাঁ। আর কম্পিউটার সায়েন্সে তো মুসলিম সারাদিন রেট করতো। হ্যাঁ। একদিন সে সন্ধ্যার সময় এসে বলে যে শালা তোদেরকে দেখলাম লাইব্রেরিতে হাসাহাসি করতেছি, মানে আনতে করতে জেলা enjoy আর আমি পড়তেছি। কিন্তু পরে আমার মনে একটা চিন্তা হলো, হ্যাঁ। চিন্তা হয়ে আমি একটু তৃপ্তি পাইলাম। কি চিন্তা হলো তো, তোরা তো চাকরি পাবি না। যে শালার এখন হাসতেছে পাস করে চাকরি পাবি না, আর আমি পাস করে চাকরি পাবো। হাসতে ওই জন্য সে একটু একটু ভালো লাগছে। বলে ওটা কি ঘটনা উল্টে হয়ে গেল, আমরাই পাস করে চাকরি পাচ্ছি।
সেই চাকরি পাচ্ছিল না পাস করে। ওই জন্য তো বুয়েটে যে পড়ে নাই হ্যাঁ ওর কাফারা দিচ্ছি কোরআন ভিজিট আমি তাকে বুঝতাম না ওই কান্ট্রি অফ রেসিডেন্স হ্যাঁ ও হ্যাঁ কান্ট্রি এটা করতে ইউএসএ মাইরে দিছি ইউর কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ তোমার গ্রিন কার্ড হয় যখন গ্রিন কার্ড ছিল পরে রিপন আর টিকতে পারে নাই। জীবন টিকতে পারছে কিন্তু এই সুমান ডন আর এন্দার এদের জীবনের হিস্ট্রি মানে নানা কিসিমের হিস্ট্রি আছে। জিমে গিয়ে আমি ব্যায়াম করতাম হ্যাঁ হ্যাঁ সারাক্ষণ লড়তে লম্বা হবে লম্বা আর হয় না। সে সে ওই লটকানো ব্যায়ামটা রেগুলার একবার হলো কি আমরা তাও হঠাৎ করে দেখি যে ওই যে কারো গেস্ট আসলে তো নিচে দারোয়ানে চিল্লান মারে Guest, ও হ্যাঁ তো হঠাৎ করে দারোয়ান চিল্লেতে হ্যাঁ এখন আমরা সবাই রুম থেকে বাড়িলাম হ্যাঁ। মহিলা গেস্ট হবে হ্যাঁ হ্যাঁ মহিলা গেস্ট হবে তাড়াতাড়ি সবাই বেরিলাম দেখি যে 4-5টা মেয়ে হ্যাঁ সালার ইডেনের মেয়ে 4-5টা ওই যে হ্যাঁ, সাদা হ্যাঁ। সাদা ড্রেস পরা হ্যাঁ তাড়াতাড়ি বেরিলাম কাছে তো গুলি আসছে হ্যাঁ এতগুলি কোথেকে আসলো হ্যাঁ ওই যে এর আগের দিন রাতে ইডেনে একটা কনসার্ট হইতেছিল হ্যাঁ করছে কি দেওয়াল টপকা ইডেনের ভিতরে ঢুকছে সে আচ্ছা কনসার্ট দেখার জন্য হ্যাঁ যাই ওদেরকে তার এই যে হল আর রুম নাম্বার দিয়ে আসছে তো সব মেয়ে তাকে দেখতে আসছে চিন্তা করছিস তুই তা- তখন তো মনে করে আমাদের সময় আমাদের কোনো সেল ফোন ছিল না হ্যাঁ তো কয়েন বক্স ছিল ওখান থেকে ফোন করতাম আমরা তাই না হ্যাঁ, হলের হ্যাঁ, কয়েন হ্যাঁ। বক্স একটা ছিল এই শালার একটু সন্ধ্যা হইলে রাত হইলে কার সাথে কথা বল তাই বললাম যে তুই কার সাথে কথা বলিস তা আমারও দিস আমি একটু কথা বলি আচ্ছা। 2-1 মিনিট কথা বলি তো সমস্যা নাই তো ঠিক আছে দুজনে মিলে কথা বল তো সে একটা মেয়ের সাথে কথা বলতো সে পরে সে আমাকে তার কথা শেষ হলে আমার 1 মিনিট দিত আর কি আর করা ওই 1 মিনিটে ভালো লাগতো কথা বলতে তো সে তা আমার ডাক নাম হলো নিপু তো টাকা নিপুণ নিপু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা জানতাম না তো আমি ওর সাথে কথা বলতাম আমার নাম নিপু হ্যাঁ। তো আমি কথা বলতাম বলতো। পরে বললাম যে ঠিক আছে আমরা দেখা করি তখন কারোর সাথে কারো দেখা হয়নি হ্যাঁ হ্যাঁ সামহাও তখন টাকা থাকতো আচ্ছা দেখা করি হ্যাঁ তো একটা রেস্টুরেন্টে সব ঠিকঠাক করলো মেয়েটার সাথে দেখা করবে হুম, তো আমি বললাম এক কাজ করি আমরা দুজন যাব দেখি যে যাওয়ার সময় দেখি বাদলতে পাইলাম হ্যাঁ তো বাদল চলো তারপর দেখি পিলো এই পিলো চল আমরা 4 জন মিলে যাই হ্যাঁ তো 4 জন মিলে একটা ট্যাক্সি নিলাম ও মেয়েটা কারে চিনে আর আমার চিনে নিপু তাই না হ্যাঁ, হ্যাঁ। এই দুজনকে চিনে তো আমরা রেস্টুরেন্টে বসলাম তো কিছুক্ষণ পর মেয়েটা আসলো তার ছোট ভাইকে নিয়ে আসলো তো আসার পর বসলো এখন পরিচয় করে দিলাম আমি বল বাদলকে দেখাই বললাম ওটা হলো নিপু আচ্ছা আচ্ছা আচ্ছা। নিপু আমি হলাম স্পিকার হ্যাঁ আর পিলু তো পিলু হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া হলো হাফিজ বিল টিল দিল হ্যাঁ তো আসলাম আসে ওই দিনটাতে আবার কল দিই তো মেয়েটা কারে চিনে নিপুরে চিনে তাই না হ্যাঁ। আমি নিপু হ্যাঁ। কিন্তু মেয়েটা দেখলো নিপুটাকে বাদল আচ্ছা আচ্ছা বাদল এই আমাদের বাদল বাদল আচ্ছা তো মেয়ে মনে করলো নিপুটা বাদল হ্যাঁ তো তারপরে রাতে কল দেওয়ার পর আমারে দিল হ্যাঁ আমি কথা বলতেছিলাম তো মেয়েটার বুঝতে পারতেছি কি রে হ্যাঁ আচ্ছা নিপু তো বাদল মেয়েটার হ্যাঁ। চোখে তো নিপু বাদল তাই না হ্যাঁ হ্যাঁ আমারে কয় যে তার ভাল লাগে না স্মার্ট না আচ্ছা, আচ্ছা। বাদল দেখার পরে শালার পরে চিন্তা করলাম টাকা খরচ করলো হ্যাঁ। আমার এটা করাটা উচিত হয় না হ্যাঁ তুই তো ভুল করছিস প্রেমটা ভন্ডুল হয়ে গেল মন্ডল দোষ হলো বাদলে বাদলের বাদল ওটা তোর তাবিজ বাদলে কেন নিল নাকি আমরা তো অত চিন্তা করিনি অত দূরদর্শী ছিলাম না তো। দ্রুত ফ্লোরিস তখন তো বুঝতাম না যে বাদলকে নিলে শালার আমাদের প্রেমটা ছুটে যাবে সোবান তুই এখানে আয় হ্যাঁ বেড়াতে যাবো 2 দিন থেকে চলে আসবো। অসুবিধা নেই, তুই আগে আয় তারপর দেখা যাবে কদিন থাকিস যাই না 2 দিন ঘুরে আসতে হবে। তো দোস্ত তুই বুয়েটে এত চেষ্টা করলি যে হাঁড়িতে মাংস লাগাইতে এখন এত মাংস কোত্থেকে লাগবে না আর মাংস কোথায় না 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 না। এই দেখে যে পুরা গাল ফুলা আমার মতো হ্যাঁ তাই তো
अरे 3-7 के ये एकसाথে তুই ভাবতে পারিস যে পডকাস্টটা কেমন হবে? ভাবতে পারিস? अरे সোবানকে পাইছি আমরা, সোবানকে পাইছি। 3-4 গাই একসাথে, এখানে তুই সেফ না তো দোস্ত। এখন আয় দোস্ত, এই দেশে তো ব্যবসার দেশ। চলে আয়, টেক্সাস ভালো টেক্সাসে চলে আয় না, তুই এখানে ট্যাক্স নাই, কোনো ট্যাক্স নাই, স্টেট ট্যাক্স নাই, ইনশাআল্লাহ টেক্সাস নো ট্যাক্স নো ট্যাক্স। আয়সা খালি বলবি যে আমি শালা ট্রাম্পের সাপোর্টার, এই আর কিছু না। I'm friend of MAGA. মাগা, ওই যে তুই মাগাকে একটা লাল পেট করে ঘুরে বেড়াবি, তোর আর কেউ কিছু করবে না। আচ্ছা, মেডিকেল সেন্টার ছিল, তো কেউ ওইখানে যাইতো যে ভাইটামিন সি এর জন্য, আর কেউ যাইতো যে ওখানে কাশির ওষুধের জন্য। কমল যাইতো কাশির ওষুধের ওই জন্য। রাতে ঘুমাবে। রাতে ঘুমোবে। হ্যাঁ, পেন্সিলের ডাইল, মতো। হ্যাঁ। ডাইল। তো আমি একবার গেছি, তো যাই ভিতরে ঢুকলাম, ডাক্তারের চেম্বারে ঢুকলাম, ঢুকে আমি দাঁড়াই আছি। তো ডাক্তার আমারে বলে যে কি জন্য আসছো বলো। আমি কিছুই বলতেছি না। হ্যাঁ। আবার বলে আরে তুমি আসছো এখানে, বলো তোমার সমস্যাটা কি। তারপরে যখন ঝাড়ি মারলো তখন বললাম যে আসলে আমার তো এই যে মাথার চুল পড়ে যাচ্ছে। হ্যাঁ। শালা ডাক্তার হলো পুরা ডাক্তার, মাথায় হাত দিছি। আমি কি এর জন্য তো আমি বলতেছিলাম না। হ্যাঁ, আচ্ছা, যার জন্য বলতেছিলাম না। ও কিন্তু ও তো ওষুধ তাহলে তো নিজেই দিত নাকি? হ্যাঁ, একটা ছিল টাকু ডাক্তার একটা ছিল। আল্লাহ রে আল্লাহ। তো আবার যখন বুয়েটের ওই এডমিশনের সময় মেডিকেল হতো না, হ্যাঁ। ওই- ও, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওখানে হ্যারাসমেন্ট করতো তো। ও যে দূর দূর তো যে, হ্যাঁ, তো ওখানে আমি গেছি, কাশি দাও। হ্যাঁ, কাশি দাও। কাশি দাও, তো তখন সবাই তো ওই যে ঘড়ি পরতাম, হ্যাঁ, চেনের ঘড়ি। হ্যাঁ। তো আমারে বলো চেন খোলো, আমি ঘড়ি চেন খুলো, আরে ঘড়ির চেন না। হ্যাঁ, ও যে কানাডা নেক্সট রাউন্ডে হ্যাঁ। সব বাইরে প্লেয়ার খেলে মনে হয়, তাই না? কানাডাতে তো অন্যান্য প্লেয়ার, ও তো নিজস্ব প্লেয়ার তো নাই মনে হয়। হ্যাঁ।